আজকে 40 বছর পর যাদের দুটো জেনারেশন, তিনটা জেনারেশন চলে গেছে, তারা এখানে বসে আছে। আজকে 40 বছর পর যাদের দুটো জেনারেশন, তিনটা জেনারেশন চলে গেছে, তারা এখানে বসে আছে। রেলের বারবার উচ্ছেদ অভিযানে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ীরা। অভিযোগ, রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের নামে বারবার উচ্ছেদ করা হচ্ছে তাদের। ব্যবসায়ীদের দাবি, এভাবে জীবিকা হারাচ্ছেন বহু ব্যবসায়ী ও তাদের পরিবার। একই সঙ্গে রেলের এই পদক্ষেপকে তারা চক্রান্তমূলক বলেও আখ্যা দিয়েছেন। বুধবার এনজিপি থানা মোড়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রেল যেভাবে সাধারণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে কোচ রেস্টুরেন্ট নির্মাণ করছে তা সম্পূর্ণ অন্যায্য। ব্যবসায়ীদের বক্তব্য, রাজ্যের তৃণমূল সরকার যেমন ইস্টার্ন বাইপাস এলাকায় ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিল, রেলেরও এই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। বসে আন্দোলন করছে, কিন্তু রেল বারবার হুমকি দিচ্ছে এবং আমাদের নেতৃত্বকেও নানা রকম ভাবে বলছে যেটা উঠিয়ে নিন, কিন্তু তো এটা উঠানোর কথা না। আজকে শিলিগুড়িতে 40-50 বছর আগে কিছুই ছিল না, অন্ধকার ছিল, রাস্তা একটা বাতিও ছিল না। এই জমিগুলো গাড্ডা খালাকান্দে ভর্তি ছিল। এই ছোট ব্যবসায়ীরা সেগুলো ঠিক করে লেবেল করে মাটি ফেলে আর ব্যবসা করছে। এক পুরুষ না, আজকে 3 পুরুষ ধরে ব্যবসা। কারোর বাপ ঠাকুরদা, কারণ সুপ্রিম কোর্টের রায় আছে যে 12 বছর কেউ যদি একটা জায়গায় থাকে তার একটা রাইট জন্মায়। আর আমরা 40-50 বছর ধরে আমরা 3 পুরুষ ধরে ব্যবসা করছি। আজকে রেল বলছি, আমরা বলছি উচ্ছেদ করেন, পুনর্বাসন দিয়ে করুন। আপনাদের প্রচুর জমি খালি আছে, পুনর্বাসন দিন, আপনারা পুনর্বাসন দিয়ে খালি করুন, আমরা রাজি আছি। নয়তো আপনারা যা রেল কোচ আপনারা ফুর্তি করার জন্য রেল কোচ বানাবেন, পয়সা কামাই করতে হবে, কারণ অনেক জমি খালি আছে, সেখানে কোচ করুন, রেস্টুরেন্ট করুন। একটা কেন, একাধিক করুন না। উন্নয়ন, শিলিগুড়ির উন্নয়নের সাথে গত 40 বছর ধরে বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে এই যে শিলিগুড়িতে যে সমস্ত জায়গাগুলো, পিডব্লিউ হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, প্রত্যেকটা সময় আমরা আলোচনা করছি, আলোচনার ভিত্তিতে কাজ হচ্ছে। উচ্ছেদ করা হবে, আলোচনা করা হচ্ছে। আপনারা দেখলেন যে আমরা ন্যাশনাল হাইওয়ে ওখানে আমাদের ওখানে উচ্ছেদ করা হলো, আমরা বাংলা বাজার ওখানে কর্পোরেশন থেকে দোকান বানিয়ে ওখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হলো।